ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা আইপিপিবি মানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন বাড়িতে বসে খুব সহজে। এর ফুল প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে হবে। এই ভিডিও দেখে আপনারা বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে কীভাবে আপনারা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা এই অ্যাকাউন্ট থেকে আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যেটা আপনারা আইপিপিবি অ্যাপ্লিকেশন থেকেই পেয়ে যাবেন এবং এটা আপনারা নর্মালি ইউজ করতে পারবেন। এটা আপনার বাড়িতে আসবে না। এবং বন্ধুরা এই ব্যাংকের ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা। 2 লাখটার বেশি আপনারা এই ব্যাংকে রাখতে পারবেন না। যদি রেখে থাকেন বাই চান্স তো আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যেতে পারে এবং আপনাকে আশেপাশে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে গিয়ে আপনাকে কেওয়াইসি করে আপনার অ্যাকাউন্টটা আবার আপনাকে চালু করতে হবে। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটি কথাই বলবো, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এই ধরনের এবং আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে আইপিপিবি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটা আপনারা কী করবেন, এখানে ওপেন অপশানটা আছে, এখানে ওপেন করবেন। তারপর এখানে আপনাদের দেখবেন লগ ইন এবং ওপেন ইউর অ্যাকাউন্ট দুটো অপশন পেয়ে যাবেন। তো আপনারা ওপেন ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জিজ্ঞাসা করবে কি আপনি ইন্ডিয়ার বাইরে কি ট্যাক্স পে করেন, তো আপনারা নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার আধার কার্ড সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। তারপর এখানে আপনার প্রোডাক্ট নেমে আপনি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তো এটা আপনার এখানে লেখা উঠবে এবং আপনার এখানে প্যান কার্ডটা এখানে নাম্বারটা দিয়ে এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেবো আপনার এখানে অপশান চলে আসবে। তো এখানে আপনার দেখুন আধার কার্ড এখানে আপনার ঠিক থাকবে এবং এখানে আপনার এই কলমে আধার কার্ড নাম্বারটা আপনারা দিয়ে দেবেন এবং এখানে আরেকবার দুবার আপনাকে আধার কার্ড নাম্বার দিয়ে এখানে টিক করে সাবমিট অপশানটি ক্লিক করে দেবেন। তারপর আরেকবার আপনাকে এখানে মোবাইল নাম্বারে আপনাকে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তারপর এখানে আপনার এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনার বলছে আপনাকে 5টি স্টেপের মাধ্যমে এই অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে আপনি যত এখানে আপনার ডিটেলস আছে, আপনার ছবি এবং আপনার নেম, এগুলো আপনার এখানে শো করবে। তো বন্ধুরা এখানে আপনারা বেসিক ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে আপনার মাদার মেডিয়ান নেম আপনারা দিয়ে দেবেন। আপনার মায়ের বিয়ের আগে যে সারনেম ছিল সেটা আপনারা এখানে ফিল করে দেবেন। তারপর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তো আপনি হাজব্যান্ড বা ওয়াইফের নেম দিয়ে দেবেন এবং আপনার মায়ের পুরো নেম এখানে দিয়ে দিতে হবে এবং আমরা এখানে পার্সোনাল ইমেল আইডি যেটা আছে আপনি এখানে এটা দিয়ে দেবেন। সমস্ত ডিটেল ফিল করে দেওয়ার পর এখানে নিচে যে সেভ অপশানটা আছে এখানে সেভ করে দেবেন। দেখুন এখানে প্রথম অপশানটা এখানে আমার সবুজ টিক হয়ে গেছে। তো প্রত্যেকটিতে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাকে এগুলো ফিল করতে হবে, সবুজ টিক করে নিতে হবে। তো তারপরে এখানে আমরা দ্বিতীয়টা ট্যাপ করতে হবে। তারপরে এখানে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার, আপনার যত অ্যাড্রেস আছে সেটা আপনার এখানে শো করবে। তো আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস এবং আপনার কারেন্ট অ্যাড্রেস ঠিক থাকে তো আপনার সেম অ্যাজ পার্মানেন্ট এটা টিক করে আপনারা সেভ করে দেবেন। আপনার যদি ভুল হয়ে থাকে তো আপনারা এখানে এটা এডিট করে দেবেন। তো আমার যেহেতু সেম আছে তো এটা ঠিক করে সেভ অপশনে ক্লিক করে দেবো। এটা সবুজ ঠিক হয়ে গেছে। এবং নমিনি ডিটেলস আপনি যদি এখানে নমিনি ডিটেলস দিতে যান তো দেখুন না দিতে যান তো আপনি এখানে নো এটা অপশানে ক্লিক করবেন এবং আপনি যদি দিতে যান তো ইয়েস ক্লিক করে দেবেন এবং এখানে আমরা প্রথমে নমিনির নাম দেবেন, তারপর নমিনির ডেট অফ বার্থ এবং নমিনির সাথে আপনার রিলেশন কী হবে এটা দিতে হবে, মানে নমিনি আপনার কে হয়। তারপর এখানে দেখুন অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাপ্লিকেশন, মানে নমিনি এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো আপনি এখানে টিক করে দেবেন এবং সেভ করে দেবেন। আর যদি নমিনি এবং আপনার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এখানে আপনার সমস্ত নমিনির অ্যাড্রেস এখানে আপনি ফিল করে দেবেন পিনকোড দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে দেবো। এখানে আমরা 4 নাম্বার অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন এবং এখানে আমরা দেখতে পাবেন আমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা প্রথমে থাকবে। প্রথমে ম্যারিটাল স্ট্যাটাস চাইবে, আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনার অকুপেশন কি, আপনি কি করেন তো এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে আমরা গ্রস অ্যানুয়াল ইনকাম, এখানে আমরা বাৎসরিক ইনকাম এখানে আপনি দিয়ে দেবেন এবং এখানে দেখুন এডুকেশনাল লেভেল আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন এগুলো আপনি এখানে দিয়ে পর এইটা আপনি নো অপশানে টিক করে পর সেভ অপশানে ক্লিক করে দেবেন। লাস্ট স্টেপ বেঁচে আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পান আপনার এখানে লেখা আছে রিকোয়ার্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো আপনি যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি না নিতে চান তো নোয়ে ক্লিক করবেন এবং আপনি যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে চান তো ইয়েসে ক্লিক করবেন। তো আমি এখানে ইয়েসে ক্লিক করে দেবো
ইয়েসে ক্লিক করতে পারি। এখানে আপনার মেড অ্যান্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডেলিভারি, তো এটা আপনি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট অনলাইন করবেন না পোর্টালে করবেন, তো এটা আপনি এখানে চুজ করে নেবেন। তারপর এখানে আপনার ডিবিটি লিঙ্ক করার জন্য বলে, তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান তো ইয়েস আই এগ্রি প্রথম টিক দেবেন, আর যদি না করতে চান তো লাস্টে নো ক্লিক করে সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাবেন সমস্ত স্টেপ এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এবারে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনি যতগুলো এখানে আপনি অ্যাড্রেস এখানে আপনি ফিল করেছেন ডিটেল সমস্ত এখানে শো করবে, আপনি এখানে কনফার্ম করে দেবেন। এরপর বন্ধুরা আপনার আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বার লিখেছে সেখানে আপনার একটা ওটিপি যাবে, সেটা দিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন। এরপর বন্ধুরা দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল আমাদের হয়ে গেছে। এখানে আপনার কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনে রেজিস্টার করতে পারবেন। এছাড়াও আপনার যে ভার্চুয়াল কার্ড সেটা আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন থেকে আপনি পেয়ে যাবেন, এবং ভার্চুয়াল কার্ডের সাহায্যে আপনারা নানা রকম ফোনপে, গুগল পে, ইউপিআই ট্রানজ্যাকশন আপনারা করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আপনারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা খুলবেন খুব সহজে কীভাবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।